হাদি হত্যার প্রধান আসামি ফাইসাল করিম মাসুদের এই বক্তব্য যদি একটু অ্যানালাইসিস করেন, ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন, তাহলে ক্লিয়ার কাট বুঝে যাবেন এই হাদি হত্যার সাথে কারা জড়িত, কাদের হুকুমে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদিকে সরিয়ে দিয়ে কাদের লাভ হয়েছে, একদম ক্লিয়ার কাট বুঝে যাবেন। একই সাথে বুঝে যাবেন জামাত এনসিপি জোট যদি বাংলাদেশের ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি যে কি ভয়ানক হতো সেটাও ক্লিয়ার কাট বুঝে যাবেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই, এই ওসমান হাদি হত্যার সাথে জামাত এনসিপি জোট ক্ষমতায় আসার সম্পর্ক কি? জি, সম্পর্ক আছে, একদম ক্লিয়ার কাট বুঝে যাবেন। এই ভিডিও আজকে তাদের জন্য যারা জামাত এনসিপি জোটকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মরিয়া হয়েছিল এবং জামাত এনসিপি জোটকে ভোট দিয়েছে। আজকের এই ভিডিও তাদের কাছে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তারা এই ভিডিও দেখার পরে তারা তাদের ভুল বুঝতে পারবে। জামাত এনসিপিকে যারা ভোট দিয়েছে তারা তাদের ভুল বুঝতে পারবে, আমি শিওর, এবং 100% চ্যালেঞ্জ করে বলতেছি তারা ভুল বুঝতে পারবে। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ফেসবুকে যারা দেখবেন ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। আপনারা এই ফাইসাল করিম মাসুদের আরেকটা বক্তব্য শোনেন, ছোট্ট করে বক্তব্যটা শোনেন। এখানে সাংবাদিকেরা ফাইসাল করিম মাসুদকে প্রশ্ন করেছে যে আপনি কেন হাদিকে হত্যা করলেন? তিনি এখানে উত্তরে বলেছেন যে না, আমি হাদিকে হত্যা করি নাই। তারপরে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছে কে তাহলে তাকে হত্যা করেছে? তখন ফাইসাল করিম মাসুদ বলেছেন এর সাথে বিএনপি জামাত যুক্ত থাকতে পারে, এটা বিএনপি জামাতের পরিকল্পনা হতে পারে। চিন্তা করেন, এখানে কিন্তু বিএনপি এবং জামাত দুইজনকেই কিন্তু উল্লেখ করেছে এই ফাইসাল করিম মাসুদ। আর ওখানে যেগুলো মিডিয়া ছিল, ভারতের মিডিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম যারা ছিল, সবাই সেখানে প্রশ্ন করতেছে ভাইজান জামাতের কে, জামাতের কে, জামাতের কে জড়িত? চিন্তা করেন, আবারও বলতেছি, সেখানে ফাইসাল করিম মাসুদ বলেছে বিএনপি জামাতের পরিকল্পনা হতে পারে, কিন্তু মিডিয়া বারবার জামাতকে উল্লেখ করে কথা বলতেছে যে জামাতের কে জড়িত, জামাতের কে জড়িত। তারা চাচ্ছিল যে জামাতের যে কোনো একজনের নাম সেখানে ফাইসাল করিম মাসুদ উল্লেখ করুক। হ্যাঁ, এটাই চাচ্ছিল। এবং এটা চাওয়ার কারণ কি জানেন? এই কারণটা যদি আপনারা বুঝতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে এইবারের ক্ষমতায় যদি জামাত এনসিপি জোট ক্ষমতায় আসতো, মানে নির্বাচনে যদি জয়ী হয়ে ক্ষমতায় আসতো, তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হতো, কি পরিস্থিতি হতে একদম ক্লিয়ার কাট বুঝে যাবেন। দেখেন, জামাতকে আমরা বাংলাদেশের জনগণ অনেকেই ভালোবাসি, তারা ইসলামিক দল পরিচয় দেয়, যদিও তারা পুরোপুরি ইসলামিক দল নয়, পরিচয় দেয়। এই ইসলাম মানে মোনা যারা আছে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, তারা তাদেরকে বিশ্বাস করে কিন্তু ভোট দিয়েছে। কিন্তু তাদের বিশ্বাস করে ভোট দিয়ে যদি তারা ক্ষমতায় আসতো, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দেওয়া হতো, জঙ্গি ট্র্যাক দেওয়া হতো, একদম নিশ্চিত থাকেন, জঙ্গি ট্র্যাক দেওয়া হতো। ভারত এই জামাতকে একদম দেখতে পারে না। আর ভারত যে বাংলাদেশকে দেখতে পারে না বা জামাতকে যে দেখতে পারে না, সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। সেখানে বিএনপির নাম উল্লেখ করার পরেও বিএনপির কে জড়িত সাংবাদিকেরা সেই প্রশ্ন করেনি। সাংবাদিকেরা বারবার প্রশ্ন করতেছে জামাতের কে জড়িত। বুঝতে পেরেছেন? এই যে ইসরায়েল এবং ইরান যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধের মধ্যে বাংলাদেশে জ্বালানি সংকট হওয়া শুরু হয়েছিল, আপনারা কিন্তু দেখেছেন, শুরু হয়েছিল। ভারত থেকে তেল নিয়ে এসে সেই সংকট থেকে বাংলাদেশ কিন্তু উদ্ধার পেয়েছে। এটার প্রধান কারণ কি? ভারত বাংলাদেশে তেল দেওয়ার কারণ কি জানেন? বিএনপি ক্ষমতায় এসেছে তাই। জামাত যদি ক্ষমতায় আসতো, ভারত আমার ধারণা এই তেল দিত না, তেল দিত না, নিশ্চিত থাকেন। তখন বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়ানক হতো, ভয়াবহ হতো। এছাড়াও এই যে ইরান থেকে 1,17,00,000 ব্যারেল তেল বাংলাদেশে কিন্তু আসতেছে, এটাও জামাতের পক্ষে সম্ভব হতো না। এই তেলগুলো বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হতো না। আপনারা এই আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নেই বুঝতে পেরেছেন, তারা সব সময় জামাতের বিপক্ষে কথা বলতো, জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ করতো, আন্তর্জাতিক বিশ্বকে বুঝিয়ে দিত যে জামাত একটি জঙ্গি সংগঠন, বাংলাদেশটা পুরো জঙ্গি সংগঠনের হাতে গিয়েছে, এটাই বুঝাতো। আমি এই নির্বাচনের আগে বারবার বলেছি যে এইবার অন্তত বিএনপিকে ক্ষমতায় আসতে হবে, বাংলাদেশের জন্য আসতে হবে, বাংলাদেশের জনগণের জন্য আসতে হবে। বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করেছিলাম, এক প্রকার ভোট ভিক্ষা চেয়েছিলাম। ঠিক এই কারণেই চেয়েছিলাম যে জামাত এনসিপি যদি ক্ষমতায় আসে তাহলে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিবে। বাংলাদেশকে জঙ্গি যদি ট্র্যাক দিত
তাহলে এই সংকট মুহূর্তে ভারত বাংলাদেশকে তেল দিত না, ইরান থেকে তেল নিয়ে আসা সম্ভব হতো না, পশ্চিমা বিশ্ব এই ভারতের মিডিয়া বা আন্তর্জাতিক গণমাধ্যমের যে সংবাদগুলো তারা বিশ্বাস করে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতো না, বাংলাদেশে যেই বিনিয়োগ এই বিনিয়োগ করতো না, বাংলাদেশকে যেই সহযোগিতা তারা করে সেই সহযোগিতা করতো না। এই জন্য মহা বিপদের মধ্যে পড়ে যেত বাংলাদেশের জনগণ। তাই আমি বারবার বলেছি যে ভাই, জামাত এনসিপি ক্ষমতায় আসুক, আমাদের সমস্যা নাই। এই যে 5 বছর ক্ষমতায় থাক বিএনপি, ক্ষমতায় থাকার পরে দেশটাকে একটু সাজিয়ে গুজিয়ে নেওয়ার পরে এই বিএনপি যখন বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, তখন সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিবে না, কিন্তু দেশটা তো স্থিতিশীল হবে। তারেক রহমান স্যার দেশটাকে স্থিতিশীল করবে। যদি জনগণের ভালো না লাগে তাহলে বিএনপিকে ভোট দিবে না, জামাত শিবিরকে ভোট দিবে, দিক, সমস্যা নাই। পরবর্তীতে 5 বছরে যখন জামাত শিবির ক্ষমতায় আসবে, তখন যদি আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গির ট্র্যাগও দেয়, এই যে বাংলাদেশে যে 5 বছর বিএনপি যেটা দিয়ে যাবে, এইটা দিয়েই আগামী 5 বছর ইনশাল্লাহ বাংলাদেশ ভালোভাবে চলবে। ফায়সাল করিম মাসুদের এই বক্তব্য এবং সাংবাদিকদের যে প্রশ্ন, এই প্রশ্নে একবারে এটাই ক্লিয়ার কাট বুঝাই যে জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশকে জঙ্গির ট্র্যাক দিত আন্তর্জাতিক মিডিয়া দিত। চিন্তা করেন, সেখানে ফায়সাল করিম মাসুদ বারবার বলছে, কয়েকবার বলছে যে এটা বিএনপি জামাতের পরিকল্পনা হতে পারে। সবগুলো মিডিয়ার সাংবাদিক বিএনপিকে কাটসাট করে শুধু জামাতকে নিয়ে প্রশ্ন করেছে যে জামাতের কে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, হাত পা ধরেছিলাম যে এইবার অন্তত বিএনপিকে ভোট দেওয়া খুবই প্রয়োজন। তারেক রহমান স্যার যদি তার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, 5 বছর পরে আপনারা তাকে ভোট দিয়েন না, কিন্তু এইবার বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এই জন্য বাংলাদেশের যত মিডিয়া বা সুশীল সমাজ, যারা বুদ্ধিমান জ্ঞানী গুণী, তারাও চেয়েছে বিএনপি এবার ক্ষমতায় আসুক, তারাও জনগণকে বুঝিয়েছে, তাই জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু যারা জামাত এনসিপিকে ভোট দিয়েছেন তাদের কাছে আমার এই বার্তা, চিন্তা করেন যে বিএনপিকে কাট করে মানে সাইড করে জামাতকে নিয়ে বারবার সাংবাদিকেরা প্রশ্ন করতেছে। যদি ফায়সাল করিম মাসুদ ওই সময় কোনোভাবে জামাতের কোনো একটা ব্যক্তির কথা উল্লেখ করত, তাহলে কি অবস্থা হতো? ভবিষ্যতে রিমান্ডে করবে কিনা জানি না, কিন্তু ওই সময় যদি উল্লেখ করত, আন্তর্জাতিক প্রত্যেকটা গণমাধ্যমে এটাই প্রকাশ হতো যে জামাতের অমুক নেতা এই ফায়সাল করিম মাসুদকে, ওসমান হাদিকে হত্যা করার নির্দেশ দিয়েছে, এটাই আসতো। আর জামাত যদি ক্ষমতায় থাকতো তখন কি হতো? তখন বলতো এই তো দেখেন ওসমান হাদির এই ঘটনা নিয়েই ক্লিয়ার বোঝা যাচ্ছে যে জামাত জঙ্গি সংগঠন। একবার ক্লিয়ার কাট কিন্তু বোঝা যেত। আন্তর্জাতিক গণমাধ্যমে এইভাবেই আসতো, তাহলে দেশের পরিস্থিতি কি হতো চিন্তা করেন। মহান আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে নিজের হাতে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করেছি, আপনারা শুনেছেন, বিভিন্ন জনের অনুরোধ আপনারা শুনেছেন, এবং আপনারা নিজের জ্ঞান থেকেই বুঝতে পেরেছেন যে বিএনপিকে এইবারের ক্ষমতায় নিয়ে আসা কতটা জরুরি। তাই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ছাড়া যদি জামাত এনসিপি জোট ক্ষমতায় আসতো, তাহলে এই যে ছোট্ট একটা উদাহরণ, এটা আপনারা হয়তো নর্মাল বা ছোট মনে করতে পারেন, কিন্তু ভাই এটা নর্মাল বা ছোট নয়। আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজগুলো আন্তর্জাতিক বিশ্ব দেখে। বাংলাদেশের সংবাদ আন্তর্জাতিক বিশ্বের কাছে কিভাবে যায়? আপনার মাধ্যমে, আমার মাধ্যমে যায়? জি না, সংবাদ মাধ্যমের মাধ্যমে যায়। এই সংবাদ মাধ্যমগুলো দেখে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিত, এবং তার ফল পুরো বাঙালি জাতিকেই ভোগ করতে হতো, পুরো বাংলাদেশের জনগণকেই ভোগ করতে হতো। তারা সহযোগিতা যদি না করতো, তারা যদি জ্বালানি না দেয়, তারা আন্তর্জাতিক বিশ্ব যদি বাংলাদেশের সাথে সম্পর্ক না রাখে, তাহলে বাংলাদেশের জনগণ না খেয়ে মারা যাবে। নিশ্চিত থাকে না খেয়ে মারা যাবে, বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আপনারা শুধু এই জ্বালানির তেল নিয়ে একটু চিন্তা করেন। এখন এই ফায়সাল করিম মাসুদের বক্তব্যে তাহলে কি ক্লিয়ার হলো? এটাতে একদম ক্লিয়ার হলো, ফায়সাল করিম মাসুদ যদি এই ওসমান হাদিকে হত্যা করে থাকে, তাহলে আওয়ামী লীগের নির্দেশে করেছে। কারণ সেখানে তিনি বলেছেন বিএনপি এবং জামাতের পরিকল্পনা হতে পারে। তার মানে তিনি বিএনপিকেও ছাড় দেন নাই, জামাতকেও ছাড় দেন নাই। তার মানে এই পরিকল্পনাটা পুরোটাই আওয়ামী লীগের। প্রিয় কলিজার ভাই বোনেরা, আবারও বলছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ভিডিওটা যতটুকু পারেন শেয়ার করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।